ভেরি গুড মর্নিং ফ্রম কাশিয়াং। আজকে দেখো চলে যাব, আর আজকে দেখো কি সুন্দর পরিষ্কার ভিউ। অতটাও এখনও ভিউটা ক্লিয়ার হয়নি, কিন্তু মনে হচ্ছে আজকে আকাশের মুখ আর ভার নেই, ক্লিয়ার হয়ে যাবে আর কিছুক্ষণ। এখন বাজে মোটামুটি 6:20 আর এখন মোটামুটি পরিষ্কার প্রায় হয়েই গেছে। তাও কি সুন্দর লাগছে। কার্শিয়াং থেকে আজকেই আমাদের নেমে যাওয়ার কথা, কিন্তু তার আগে যখন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে ওয়েদারটা ভালো আছে, তাই হুট করে ডিসিশন নিলাম যে কার্শিয়াংয়ের যে লোকাল জায়গাগুলো দেখার আছে সেই জায়গাগুলো একটু দেখে ফেলি। তবে হ্যাঁ, অল্প সময় হাতে আছে, তাই সব কটা জায়গা দেখা যাবে না, তবে ইম্পর্টেন্ট বা বলতে পারো ফেমাস যে সাইটসগুলো আছে সেই কটা দেখে নেওয়ার ইচ্ছে আছে। তাই জন্য এখন সকাল সকাল সবাই আমরা রেডি হয়ে নিচ্ছি, আর আজকে ব্রেকফাস্টটা আমরা বাইরেই করব। সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। আমি আর সাবা এখন বেরোচ্ছে, বাকিরা অলমোস্ট বেরিয়েই গেছে। আর আমাদের এখানে একটা গাড়ি বুক করেছি, যে গাড়িটা আমাদের কার্শিয়াংটা ঘোরাবে, সেই গাড়িটা চলে এসেছে। সকালবেলা দেখালাম না কি সুন্দর ঝরঝরে সমস্ত কিছু দেখা যাচ্ছে। আমরাও সুন্দর, আর পাহাড়টাও খুব সুন্দর দেখা যাচ্ছিল। View is more lovely. হ্যাঁ, ভিউ ওয়াজ মোর লাভলি বিকজ সব ঢেকে গেছে। দেখো দিকটা সব পুরো আবার কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু আর দেখা যাচ্ছে না। ভেবেছিলাম আজকে হয়তো ক্লিয়ার থাকবে ওয়েদারটা, কিন্তু আজকেও ব্যাড লাক। যেই আমরা বেরোনোর কথা ভাবি অমনি কুয়াশা হয়ে যায়। আজকে আবার ক্লিয়ার দেখে ভাবলাম যে সকালে হয়তো একটু ঘুরেই নেব, ঘুরে নিয়েই তাহলে একদম যাব, সেই আবার কুয়াশা হয়ে গেল। আয় তাড়াতাড়ি আয়। পাহাড় মানেই তো পাইন ফরেস্ট, তাই না? আর সেখানে যদি পাইন ফরেস্টেই না যেতে পারি, তাও আবার কার্শিয়াংয়ের এত ফেমাস একটা পাইন ফরেস্টে, তাহলে কি করে হয় বলো? সো নাও উই অল আর হেডিং টুয়ার্ডস ডাউহিল। শোনা যায় নাকি ডাউহিল ফরেস্টে ভূত আছে। জানি না ভূতের দেখা পাবো কি পাবো না, কিন্তু হ্যাঁ, পাইন ফরেস্টে গিয়ে যা আবার বৃষ্টির দেখা পাবো, এইটুকু এখন রাস্তায় যেতে যেতেই বুঝতে পারছি। মেঘলা ওয়েদার, আর তার সাথে এই লম্বা লম্বা ম্যাজেস্টিক পাইন ট্রিজ। আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্টে, ডাউহিল, সেই হন্টেড ফরেস্ট। কতটা হন্টেড জানি না, বাট ভেতরটা কিন্তু মোটেও স্পুকি নয়। চলো ভেতরে গিয়ে দেখি আদৌ স্পুকি কি না। এই পাইন ফরেস্টের মধ্যে একটু স্পুকি এফেক্টটা দেওয়ার জন্য, যেহেতু মানুষ সবাই জানে যে এটা একটা হন্টেড প্লেস, এখানটায় দেখো কিছু ঘোষলি জিনিসপত্র যেমন বোনস পড়ে আছে, তারপরে হন্টেড একটা হাউস, এগুলো সব ক্রিয়েট করা হয়েছে, একটা ঘোষলি অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করা হয়েছে। বৃষ্টি পড়তে শুরু করেছিল, তাই জন্য আমরা আর বেশি ভেতরে যাইনি ফরেস্টের, একটু সামনেটাই ঘোরাফেরা করলাম। আর এই যে আমরা ফরেস্টের ভেতরে এত হাহাই করেছি, এত ফটো সেশন করেছি, ভূত মনে হয় আমাদের দেখে পালিয়ে গেছে। পাহাড়ে এসে পাহাড়ওয়ালা ম্যাগি খাবো না তা কী করে হয়? তাই জন্য আজকে আমরা প্রথম থেকেই প্রি ডিসাইডেড ছিলাম যে আমরা আজকে ব্রেকফাস্ট হোটেলে করব না। তাই এখন আমরা এখানে এই সামনে পাইন ফরেস্টের বাইরে একটা এরকম ম্যাগি ভ্যান ছিল, ওখান থেকে আমরা এখন ম্যাগি খেয়ে নিচ্ছি সবাই। কলকাতায় যতই ম্যাগি খাই না কেন, এই পাহাড়ওয়ালা ম্যাগির টেস্টটাই আলাদা। আর আমি নিয়েছিলাম সুপি নুডলস, আর ওরা সবাই ড্রাই নুডলস নিয়েছিল, আমারটা ছিল সুপি নুডলস। এবার আমরা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে, ডাউহিল থেকে বেরিয়ে আরেকটা ফেমাস ভিউ পয়েন্টে যাচ্ছি। আর যাওয়ার পথের সিনারিটা ওফ ওয়াও, যেন মনে হচ্ছে পুরো কেউ যেন এঁকে রেখেছে। কি সুন্দর লাগছে দেখো, পুরো মেঘ, কুয়াশা, আর তার সাথে ছোট্ট ছোট্ট পাহাড়ের কোলে বাড়িঘর। আমরা এখন পৌঁছে গেছি, এটা হচ্ছে হনুমান টক। এখানে এই হনুমানজির বিরাট বড় মূর্তিটা রয়েছে, আর এখানে আই লাভ কার্শিয়াং লেখাটা রয়েছে, যেরকম দার্জিলিংয়ে গিয়ে আমরা পেয়েছিলাম আই লাভ দার্জিলিং। কিন্তু এখানে নামার পর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমরা তো সবাই স্টাইল মেরে সোয়েটার ছাড়া গেছি, একটা টিনফিনে ফ্রক পরে, তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর তার সাথে বৃষ্টিও পড়ছে। তাই এখানে আর বেশিক্ষণ সুন্দর ওয়েদারটা উপভোগ করতে পারলাম না। আমরা অল্প কিছুক্ষণ এখানে থেকে কয়েকটা মাত্র ছবি তুলে এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি।
এত সুন্দর লাগছে না এখানটা, যদিও এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরেকটু কিছুক্ষণ থাকি, কিন্তু উপায় নেই। আইবিতে ফিরে ড্রেসপত্র চেঞ্জ করে নিলাম, কারণ এইবার আমাদেরকে কার্শিয়াং থেকে বেরিয়ে যেতে হবে। ব্যাগপত্র নিয়ে আমরা রেডি চেক আউট করার জন্য। গো ব্যাক হোম, সবাই আমরা রেডি। ওদিকে রঞ্জিতা বেরোচ্ছে, রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে। এই যে মন খারাপ করছে একটু একটু, যেতে ইচ্ছে করছে না খুব একটা। আর একটা দিন থাকলে মনে হয় ভালো হতো। আর একটা দিন কি মনে হচ্ছে থেকে গেলেই ভালো হতো। এই আড্ডা, এই সুন্দর নেচার, সব কিছু খুব মিস করব। ভাবলেই খারাপ লাগছে যে এই ট্রিপটার জন্য মাসের পর মাস প্ল্যান করেছি, এই করব সেই করব, আর আজকে ফাইনালি ট্রিপটা সাকসেসফুলি ওভার হতে চলেছে। আর জাস্ট কয়েক ঘন্টা, তারপরেই কলকাতায় পৌঁছে যাব আমরা। ব্যাগপত্র নিয়ে রওনা দিয়ে দিয়েছি, আর এখন আমরা যাচ্ছি কার্শিয়াংয়ে যে ক্যাব স্ট্যান্ড রয়েছে সেইখানে। চলে যাচ্ছি, একদম ভাল লাগছে না। এই আমরা এবার গাড়ি ধরবো, এবার আমরা যাচ্ছি গাড়ি ধরার জন্য স্ট্যান্ডে। এনজিপির জন্য গাড়ি ধরবো, এনজিপি থেকে আমাদের ট্রেন রয়েছে। তো চলো, এই সুন্দর সাফারনামা এখানেই এন্ড করছি, না আর একটু পরে এন্ড করছি, এনজিপিতে পৌঁছে ট্রেনে উঠে। এই বর্ষাকালে ওই বৃষ্টির মধ্যেও এত সুন্দর লাগলো পাহাড়, এটা মানে ক্যামেরায় এই সৌন্দর্যকে ক্যাপচার করার মতো নয়, চোখে যা ক্যাপচার করে নিয়েছি না, উফ অসাধারণ, এটা ভাষায় প্রকাশ করার মতন নয়। এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য বর্ষাকালে। কলকাতায় ফেরার জন্য আজকে আমাদের রয়েছে এনজিপি কলকাতা বন্দে ভারত এক্সপ্রেস, অ্যান্ড ইট উইল বি মাই ফার্স্ট ট্রাভেল বাই বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতে প্রথম উঠবো আমি। এনজিপি পৌঁছে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি, কারণ যখন আমরা টিকিট বুক করেছি তখন আমরা ভুল করে লাঞ্চটা স্কিপ করে গেছিলাম। তো যাই হোক, কিভাবে যে এই দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আজকের ব্লগটা আর পুরো এই ঘুরতে যাওয়ার সিরিজটা এখানেই এন্ড করছি। বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।